চম্পা এবার প্রমোটার হলো কবে থেকে? গুন্ডা, থার্ড গ্রেডের ক্রিমিনাল, সে ওরা প্রমোটার হয়ে গেল। হ্যাঁ, ও নতুন এই প্রমোটিং এর ব্যবসাটা শুরু করেছে। দেখো, তুমি আমার সঙ্গে ঝামেলা করতে পারো, আমাকে হুমকি দিয়ে দাবিয়ে রাখতে পারো, কিন্তু চম্পার সঙ্গে পারবে না। চম্পা আমাকে হুমকি দিয়ে গেছে, ও খবরও পেয়ে গেছে যে আমি বন্ধনকে দিয়ে টিপছাপ দিয়ে পুরো বাড়িটা দখল করব। তাই ও আমাকে বলেছে যে এই বাড়িটা ভেঙে ও মাল্টি স্টোরি বাড়ি তৈরি করবে, আমাকে 4টে ফ্ল্যাট দেবে, সঙ্গে 1 কোটি টাকাও দেবে। হবে না, এই বাড়িটা বিক্রি হবে না। এখানে কোনো ফ্ল্যাট বা বিল্ডিং কিচ্ছু উঠবে না। উঠবে উঠবে অমরেশ চ্যাটার্জি, সব উঠবে, কেউ আটকাতে পারবে না। আর তুমি বরং এর মধ্যে এসো না, এলেই বিপদে পড়ে যাবে। চম্পাকে তো তুমি চেনো, আরো লোকজনকেও চেনো, ওরা সমস্ত বন্দুক পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়, কাউকে মানে না। তাই আমি ঠিক করেছি যে এই বিয়েটা মিটে গেলে আইনি সাহায্যে সমস্ত কাগজপত্রে সই সাবুত করিয়ে এই বাড়িটা চম্পার হাতে তুলে দেবো, ব্যাস। শোনো শোনো মলিনা, কেউ না, আমার কথাটা শুনে যাও। কি গো, তুমি কি বাড়ি বিক্রি করে দিচ্ছ? তা জেনে তোর কি হবে? বাচ্চা বাচ্চার মতো থাক। বাড়ি বিক্রি করে দিলে তোমরা থাকবে কোথায়, আমরা থাকবো কোথায়? তোরা জাহান্নামে যা, তোদের নিয়ে আমার কোনো আগ্রহ নেই। জেঠিমা, কি হয়েছে কি? তুমি রাস্তায় চম্পা চামলি দাসের সঙ্গে কথা বলছিলে? হ্যাঁ। তুমি তুমি এই বাড়িটা ওদের হাতে তুলে দিচ্ছ? তোকে কে বললো? মদন মামা বলেছে। মদনা আবার? আবার ঘরে বসে বসে চুগলি করছে? দেখাচ্ছি মজা। কোথায় কোথায় মদনা? মন্না মামা দুপাত্তর খাচ্ছে। কি? হ্যাঁ, দুপাত্তর খাচ্ছে বাইরে গিয়ে। হ্যাঁ? হ্যাঁ, আর হু হু করে কাঁদছে, বলছে মায়ের পেটে দিদি আর নিজে লইল না। তুমি আর মদনা মামা কি একটাই পেটে ছিলে? তা তো হবে, আমরা একই মায়ের পেটের ভাই বোন। বাবা, তোমার মায়ের পেটটা কত বড় ছিল! চুপ কর তো, খালি আজে বাজে কথা বলে, কিছু বোঝে না সোজে না, খালি বেকারের কথা। কি বুঝবো না, আমি সব বুঝি। চুপ কর তুই, সর এখান থেকে যা। মদনা, এই মদনা। মদন মামাকে বকে লাভ নেই, মদন মামা বাইরে আছে, আমাদের বাড়ির পেছন দিকে সিঁড়ি ঘরে বসে মদন মামা কাঁদছে। কাঁদছে? ও ইচ্ছা করে কাঁদছো, আমি চিনি না? হ্যাঁ, তাহলে ভাবো তুমি মদন মামা দিদিও কত খারাপ কাজ করছো। নেশা করতে হচ্ছে তাকে। একটা কথা মাথায় রেখো, এই বাড়ি আমি ভাগ হতে দেব না। আর বিল্ডিংও হতে দেব না। এখানে আমার মা বাবা থাকতেন। এই বাড়ি কোনো প্রমোটারের হাতে আমি উঠতে দেব না। উঠতে দেব না বলে রাখো, দেব না। তুই দিবি না, তোর ঘাড় দেবে, তোর হালত আমি খারাপ করে দেবো যদি বাড়ি না দিস আর যদি সই না করিস। ওই সই আমি করব না, করব না, করব না। এখনো সময় আছে জেঠিমা, শুধরে যাও, নাহলে পরে কিন্তু কপালে খুব দুঃখ আছে। কিরে বন্ধন, কেমন আছিস? হ্যাঁ, ছাড়ো আমার পথ, ছাড়ো। জেঠিমা অপেক্ষা করছে এই শাড়িয়া ব্লাউজের জন্য, বিকেলবেলা জন্মদিনে যাবে। সরো সরো সরো। দাঁড়া,
ভিমরুল কামড়ের ব্যথা এখনো আছে, আমার সারা শরীরে এখনো আছে। আর যেটা হয়ে গেছে হয়ে গেছে, আর তুমিও তো আমাকে আটকে রেখে দিছিলে। এখন যদি তুমি আমাকে আটকাও তাহলে কিন্তু আমি চিৎকার করবো, আর রাস্তায় কিন্তু অনেক লোক আছে। দাঁড়া দাঁড়া, ভয় নেই, তোকে আজকে আমি তুলতে আসিনি। আর তুই তো আমার লক্ষ্যে আছিস। হ্যাঁ লক্ষ্মী? হ্যাঁ, তোর জন্য আমি অনেক টাকা পাবো। এই বন্ধন, এই আইসক্রিম খাবি? আইসক্রিম না, খাবো না। তাহলে ফুচকা 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 খা। বলছি তো কিচ্ছু খাবো না, আমাকে ছাড়ো তো। ওই বন্ধন, গুরুজন হয় না? গুরুজনের সাথে সম্মান দিয়ে কথা বলতে হয় না? বাড়িতে শেখায়নি? আমাদের বাড়িতে সব শেখায়, তুমি আমাকে শেখাতে এসো না। তুমি গুরুজন, তোমাদের মতন গুরুজনরা না খুব খারাপ, খুব খারাপ। তুমি আমার বোনকে তুলে নিয়ে গেছিলে, আমাকে আটকে রেখেছিলে, তোমার জন্য যত থানা পুলিশ সব হয়েছে। তুমি আবার কিসের গুরুজন? হ্যাঁ, কিসের গুরুজন? ছাড়ো, ছাড়ো আমাকে, তোমাকে আমার ভালো লাগছে না, ছাড়ো। বাপ রে বাপ, তো বহুত তেজ। হ্যাঁ, তেজ তো থাকবে। ওদিকে দেরি হয়ে গেলে জেঠিমা আমাকে মারবে, ধরবে, বকবে, যা খুশি তাই বলবে। সারাক্ষণ শুধু খাটে যাচ্ছে, আমার আর ভালো লাগছে না। এ দেখো, শাড়ি আর ব্লাউজ আনতে দিচ্ছে, খেতে পর্যন্ত দিচ্ছে না। পাবি তো, পাবি, খাবার পাবি, মন্ডা মিঠাই পাবি, রাজভোগ পাবি, শুধু একটা টিপ ছাপ দিতে হবে। টিপসই। টিপসই? হ্যাঁ, তারপর বাকি কাজটা আমি করে নেব। বাকি কাজ? বাকি কাজটা কি? কোথায় টিপসই দেবো? কোথায়? একটা কাগজে। একটা কাগজে টিপছাপ দেবো? তোর মতো ছেলেদের এত সম্পত্তি থাকা ভালো না। মুক্ত হয়ে যা, মুক্ত হয়ে যা। হ্যাঁ, বেশ কিছু টাকা দেব, বোনকে মানুষ কর। হ্যাঁ, মানুষ কর বোনকে। হাত ছাড়ো, হাত ছাড়ো আমার, আমি কোনো টিপছাপ দেবো না, কোনো টিপছাপ না। আমি জানি তুমি আমার জেঠিমার সঙ্গে হাত মিলিয়েছো, ছাড়ো। কি ব্যাপারটা কি? হ্যাঁ, ওটা বাজে খেয়াল আছে? একটা শাড়ি আর ব্লাউজে এত সময় লেগে গেল, বাধ্য হয়ে আমাকে বেরোতে হলো। একটা চড় মেরে তোমার গাল ঘুরে দেবো, শয়তান ছেলে কোথাকার। কোনো কাজে মন নেই তোর? না, সবসময় বকবে না তো জেঠিমার, রাস্তার মধ্যে আমি কিন্তু বড় হচ্ছি। হ্যাঁ, বড় হচ্ছি, চড়িয়ে সোজা করে দেবো তোমাকে, পাজি ছেলে কোথাকার। একটা শাড়ি আর ব্লাউজ আনতে ঘন্টা পর ঘন্টা কাটিয়ে দিল। এই তো তোমার শাড়ি ব্লাউজ নিয়ে এসেছি, এই তো। হ্যাঁ, নিয়ে এসে দাঁড়িয়েছো কেন? যাও ঘরে গিয়ে রেখে এসো। যাবো কি করে? ওদিকে তো পথ আটকে আছে। কে পথ আটকে আছে তোর? এসো, এসো আমার সাথে। ওই দেখো, তুমি তুমি এখানে ঘুরঘুর করছো কেন? আমি তো ঘুরঘুর করবই। আরে, যেখানে মৌচাকে মধু আছে সেখানে মৌমাছি তো যাবেই। ছাড়ো, যেতে দাও আমাদের। শোনো, বন্ধনের সাথে কথা হয়ে গেছে, ও সই করে দেবে। আমি সই করবো না। ওই বন্ধন, তুই জানিস না, সই না করলে তোকে খুঁজে পাওয়া যাবে না। আমি একটা নতুন ব্যবসা শুরু করেছি, চম্পা কনস্ট্রাকশনস। তার প্রথম কাজ হবে তোদের বাড়িটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে মাল্টি স্টোরেজ করা। ওই কালো বাপে। হ্যাঁ দিদি। শোন, কালকের মধ্যে সমস্ত কাগজপত্র তৈরি হয়ে যাবে। হ্যাঁ, ওদের সামনে একটা বিয়ে আছে, আর বিয়ের পরেই সই সাবুত করে বুলডোজার দিয়ে ওদের বাড়িটা ভেঙে গুড়িয়ে দেব। আর সেখানে তৈরি হবে লম্বা ইমারত। ওটা আমার বাবার বাড়ি, ওখানে আমার মা থাকতেন। আর এই বাড়ি আমি ভাঙতে দেবো না, কিছুতেই ভাঙতে দেবো না। তোমরা যা খুশি করো, মারো ধরো, যা খুশি করো, ওই বাড়ি আমি ভাঙতে দেবো না, কিছুতেই না।